হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে নিয়ে আজকে সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করছি। এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে নিজে রেডি হয়েছি, আর তারপর এখানে বাসন টাসন মেজে নিচ্ছি আর কি। ভিয়ানের ব্রেকফাস্ট বানাবো, আর ভিয়ানকে ব্রেকফাস্ট বানিয়ে ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবো। আর এখানে দেখুন আমার ওর জন্য ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আর ভিয়ান এখানে অপেক্ষা করে আছে কখন ওকে খেতে দেবো। ইদানিং ও ম্যাগিটা খুবই ভালো খাচ্ছে, তাই ওর জন্য ম্যাগি দিয়েছি। আজকে একটু সেদ্ধ করে ফুটিয়ে দিলাম, ওটা খেয়ে স্কুলে চলে যাবে। আর এখানটায় ভিয়ানের স্কুলের টিফিন বক্স, জলের বোতল সমস্ত কিছু রেডি করতে হবে। আমি সাধারণত টিফিনে ভিয়ানকে ফলই দিই, অন্য কিছু দেওয়ার চেষ্টা করি না, কারণ ফল, শশা, মানে শশাটাও ফলের মধ্যেই পড়ে যদিও, এ সমস্ত কিছুই দিই, কারণ অন্য কিছু না খুব একটা বেশি ভালো খেতে চায় না। আর ফলটা খেলে কি হয়, বাড়িতে এসে তারপরে যখন ভাতটা খাবে, তো রুটিনটা মানে ডায়েট রুটিনটা প্রপার থাকবে আর কি। ভিয়ানকে খাওয়ানোর পর স্কুলে দিয়ে আসবো, আর আজকে ও যাচ্ছিল ওর বাবার সাথে, মানে আমার কোলে করে কিছুতেই যাবে না, ওর পিপির সাথেও যাবে না, যেহেতু বাবা এসছে তাই বাবার কোলে করে গেল। আর ও যা বেরোনোর পরই আমি পেছন পেছন ব্যাগ নিয়ে বেরোলাম। আর ওকে স্কুল থেকে দিয়ে এসে আজকে যাব আমরা একটু শপিং করতে, আমাদের কিছু জিনিসপত্র কেনার আছে। আমি যখন ভিয়ানকে স্কুলে রাখতে যাচ্ছিলাম তখন খুব সুন্দর পাখি ডাকছিল, আর সেই ন্যাচারাল আওয়াজটা আমি আপনাদেরকে শোনাতে চাইছিলাম, তাই ওই জায়গাটাতে কোনো ভয়েস ওভার দিইনি। আর ওকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে এলাম, এসে এখন বাসি বিছানা, চাদর টাদর এগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে, যেটা আমার ডেলি রুটিন থাকে আর কি। তারপরে আমি একটু ব্রেকফাস্ট করে নেব। আর ইদানিং আমি চেষ্টা করছি একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করার, তাই আমার হাজব্যান্ডকে দিয়ে অনেকগুলো ফল আনিয়েছি, মানে পেঁপে, আঙুর, আপেল, অনেক কিছু আনিয়েছি। এর আগে ফল আসলে শুধু ভিয়ানের জন্যই আসতো, তবে এবার থেকে একটু নিজের দিকেও খেয়াল রাখতে হবে, তাই বিছানা গুছিয়ে টুছিয়ে এক গাদা পেঁপে একসাথে কেটে নিয়ে সুন্দর করে বসে এগুলো খাবো। আর চেষ্টা করছি একটু লাইফস্টাইলটাকে চেঞ্জ করার, মানে আনহেলদি থেকে হেলদিতে আসার। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো ফলটা নিয়ে আমি এখন বসে আরাম করে রিল্যাক্স করে খাবো, আর ততক্ষণে আমার হাজব্যান্ড ওইদিকে খাওয়া দাওয়া করে রেডি হবে আর কি। আর তারপরে আমাকেও রেডি হতে হবে। আমরা যাব আজকে রায়গঞ্জে, আর আমরা 12টার আগেই চলে আসব, মানে সে কথাই আছে আর কি। একটা ট্রেন আছে 12টার সময়, রায়গঞ্জ থেকে ছাড়বে, তো সেটাতে করে চলে আসব। আর অনেক কিছু শপিং করার আছে, সে সমস্ত কিছু তো আপনাদের সকলের সাথে শেয়ার করবই, আর তার সাথে আমার কিছু পার্সেল আসবে আজকে, সেগুলোও শেয়ার করব। ব্রেকফাস্ট করে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখানে আমি একটা ছোট্ট করে গেট রেডি উইথ মি দেখাচ্ছি। এর আগে যতগুলো গেট রেডি উইথ মি দেখেছি সমস্তটা শর্টে ছিল, এটা ভ্লগের জন্য। তো প্রথমে খুব ভালো করে সানস্ক্রিন মেখে নিলাম, কারণ গরমের দিন পড়ে গেছে, বুঝতেই পারছেন। তো সানস্ক্রিন মেখে নিয়ে আমি আমার মতো করে মানে হালকা একটু মেকআপ করব। মেকআপ বলতে কোনো ফাউন্ডেশন, কনসিলার, সিসি ক্রিম কিচ্ছু ইউজ করব না। সানস্ক্রিনের ওপর শুধু একটু করে আমার যে সুগারের ট্রান্সলুসেন্ট পাউডারটা আছে সেটা একটু অ্যাপ্লাই করে নেব, আর এতে কিন্তু অনেক সুন্দর ম্যাট ফিনিশ একটা লুক আসে। আর আইব্রো সেট তো করতেই হবে আমাকে, নাহলে আমার আইব্রোর গ্রোথ এত কম যে দেখতে পুরো চাইনিজদের মতো লাগে। তো সেই জন্য আমি আমার মতো করে এখানে দেখুন লিপ লাইনার দিয়ে লিপটা লাইন করে নিচ্ছি, আর তারপরে সুগারের একটা পিঙ্ক শেডের লিপস্টিক, মানে ডার্ক পিঙ্ক শেডের লিপস্টিক, সেটা ইউজ করব। আর আমি অনেকগুলো নিউড লিপস্টিক অর্ডার দিয়েছি, সেগুলো আজকে সমস্ত পার্সেল আসবে, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে প্লাস কী কী শপিং করলাম সেগুলো শেয়ার করব। তো ব্লগটা গোটাটা দেখবেন, আশা করি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। আর এখানে আমি একটু হালকা করে ব্লাশ লাগিয়ে নিলাম, আর এটা আমি কালার বারের ব্লাশটা ইউজ করছি। আর প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ সুন্দর। আর এখান থেকে দেখুন মিনি পারফিউম, এগুলো প্লামের, আমার হাজব্যান্ড দিল্লি থেকে নিয়ে এসছে আমার জন্য। তো তিনটের কি বলবো, স্মেলই ভীষণই সুন্দর। আর তার মধ্যে আমি একটা লাগিয়ে নিলাম, যেটা একটু অরেঞ্জিশ স্মেলটা ছিল। তো রেডি টেডি হয়ে নিয়েছি, আর তারপরে আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলছি, দেখতে থাকুন। তো আমি রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, তো এখন জামা টামা পরছে আর কি। আর আজকে একটা গেট রেডি উইথ মি শেয়ার করার ইচ্ছে ছিল শর্টে, তো শর্টে শেয়ার করলাম না, ব্লগে শেয়ার করলাম, কারণ এর আগে যতবারই আমি গেট রেডি উইথ মি শেয়ার করেছি প্রত্যেকবারই আমি শর্টে শেয়ার করেছি, তাই ভাবলাম আজকে ব্লগের জন্য থাক। আর আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য শপিং করতে। অ্যাকচুয়ালি ভিয়ান গেলে কি হয়, ভিয়ানকে নিয়ে ওর বাবা এত ব্যস্ত হয়ে পড়ে আর খুব বিরক্ত করে, তো ভালো মতো শপিং করতে দেয় না। তো আজকে ওকে স্কুলে পাঠিয়েছি, ও স্কুলে গেছে, আর এখন আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে যাব, ওর কিছু জিনিস নেওয়ার আছে, তো সেগুলো নিয়ে ঘুরে ঘুরে আসবো আর কি। কী করছি কী না করছি সমস্তটা ব্লগে শেয়ার করব, গোটা ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে।
রায়গঞ্জে পৌঁছেই সবার প্রথমে আমরা গেছিলাম একটা বেবি হাগ স্টোরে। তো এখানে বিভিন্ন ধরনের কালেকশন ছিল, সেগুলো আমি একটু হলেও ঝলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এখান থেকে আমরা ঐশীর জন্য দুটো ড্রেস নিয়েছি। আর তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছি বিশাল মেগা মার্টে। এখানে আমার হাজব্যান্ডকে দেখতেই পাচ্ছেন, এখন টোটোতে পয়সা দিচ্ছিল, মানে ভাড়া দিচ্ছিল। আর তারপরে আমরা ভেতরে ঢুকে যাব। আর ভেতরে এত সুন্দর কালেকশন, আমি এখানে এর আগে 2বার এসেছি, আজকে নিয়ে আমার 3বার আসা হয়ে গেল। আর যে হ্যান্ডব্যাগটা নিয়ে আছি আমি এই মুহূর্তে, সেটাও কিন্তু বিশাল থেকেই নেওয়া। এখান থেকে পিলো কভার নিয়েছি, আর মাত্র 30 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর পিলো কভার পাওয়া যাচ্ছিল, আর প্রত্যেকটা কটনের। তো সেখান থেকে পিলো কভার, বেডশিট, সে সমস্ত কিছু দেখছিলাম। আর এখানে গ্লাসগুলো লাগানো ছিল, তাই ভাবলাম যে একটা গ্লাস ট্রাই করে দেখি। তো যদিও আমার গ্লাস নেওয়ার ছিল না, তাই এমনি ট্রাই করে দেখছিলাম কোনটা বেশি মানায় আর কি। তো সেগুলোই দেখলাম, নাড়াচাড়া করে রেখে চলে এসেছি। তারপরে এখানে গ্রসারির আইটেমও ছিল, তো সেখানটাতেও একটু টুকটাক ঘুরে নিয়েছি। কী কী কিনেছি সেগুলো সমস্ত কিছু বাড়িতে গিয়ে দেখাবো। আপাতত আপনারা শপিং করাটা দেখতে থাকুন। कुछ बात है तुझ में कहीं, तेरे जैसा ना और कोई, तू है तूफान जो बस में ना रहे, तुझे देखे तो कहे। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ হলো আমি রায়গঞ্জ থেকে চলে এসেছি, মানে আমরা চলে এসেছি। আর সেখান থেকে এসে স্নান করলাম। আর ভিয়ান আগেই চলে এসেছিলো, ভিয়ানের 12টায় টাইম ছিল। আর আমাদের ট্রেনটা একটু লেট করেছিল আসতে, মানে স্টেশনে ঢুকতেই লেট করেছিল, তো সেই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। আর ভিয়ানে ততক্ষণে স্নান খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আমরা এসে শুধু নিজেরা খেলাম, স্নান করলাম, তারপরে হচ্ছে ভিয়ানের সাথে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে এখন ভিয়ানকে খাইয়ে দাইয়ে ওর বাবার সাথে গেলে খেলতে, মানে একটু পার্কে যাবে আর কি। তো ইদানিং ওর বাবা থাকলে ও রোজই পার্কে যাচ্ছে প্রায়। আর কী কী কিনেছি এগুলো এখন আপনাদের সকলের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আজকেরটা দেখাই। আজকে আমি হচ্ছে এই 4টে প্রদীপ, এটা নিয়েছি বিশাল যেটা কি বলে, বিশাল মেগা মার্ট না কি জানি দোকানটার নাম, যাই হোক, ওখান থেকে নিয়েছি এই 4টে প্রদীপ। এগুলো কিন্তু মাটির, ভীষণ সুন্দর আর কাজ করা রয়েছে। তো এটা পড়লো 60 টাকা। 60 টাকার মধ্যে 4টে প্রদীপ দিয়েছে। তো এই 4টে প্রদীপ নিয়েছি। আর ঐশীর জন্য ঐশীর পিসু জামা নিয়েছে, মানে আমার দাদার মেয়ে যে আছে, আমার ভাইজি, ঐশী গত মাসে যার অন্নপ্রাশন হলো। তো আমি শেয়ার করেছিলাম অন্নপ্রাশনের ব্লগগুলো, সেগুলো দেখবেন, শর্টও আছে, ব্লগও আছে, প্রচুর অনেকগুলো দেওয়া আছে। তো ওর জন্য ওর পিসু, কারণ অন্নপ্রাশনের সময় ওর পিসু ছিল না, মানে আমার হাজব্যান্ড ছিল না, তো ওই এসছে এখন, তাই ঐশীর জন্য নিয়েছে এই জামার সেটটা। এটা হচ্ছে টপ, এটা একটা টপ, আর এটা একটা প্যান্ট আলাদা। আর এটা হচ্ছে যে জাম্পস্যুটের মতো হয় না বাচ্চাদের, ওই রকম, মানে ডাইপার পরালে এদিক দিয়ে আটকে দেওয়া যাবে, এদিকে পাগুলো বেরিয়ে থাকবে। তো যেহেতু গরম পড়ে গেছে তাই স্লিপলেস নিয়েছি দুটোই। আর কাপড়টা ভীষণই সফট। আর আমরা বেবি হাগের স্টোরে গেছিলাম, সেটা তো আপনারা দেখেছেনই, কারণ আজকের ভিডিওতে শেয়ার করেছি যেটা। আর এর আগের দিন যেটা শপিংয়ে গেছিলাম তখন, মানে আমার যেগুলো জিনিস কিনেছিলাম তখন কোনো আমি বড় ব্লগ শ্যুট করিনি, জাস্ট শর্টে শেয়ার করেছি। আর এটা হচ্ছে আজকে কিনলাম রায়গঞ্জে। তো এটা আর প্রদীপটা গেল। আর যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে বালিশের কভারগুলো 40 টাকা করে নিয়েছে পার পিস। তো এগুলো দেখে খুব ভালো লাগলো, তো দুটো নিয়েছি আমার শাশুড়ি মার জন্য, মানে মাকে ওখানে দেবো আর কি। আর একটা জামা নিয়েছে বাবার জন্য, মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য। এটা একটা জামা নিয়েছি, তো ভালো সেল চলছিল, সেই জন্য মনে হলো যে না কিছু নেওয়া যাক, তো এই জামাটা নিয়েছি বাবার জন্য। এটা হচ্ছে 120। তো এই দুটো নিয়ে নিয়েছি। আর তার আগের দিন যেটা শর্ট আছে, শুধু বড় ব্লগ নেই, সেদিন শুধু আমার হাজব্যান্ড আমাকে শপিং করাতে নিয়ে গেছিলো, কারণ আমি কী বলে ওটাকে, পয়লা বৈশাখে নিজের জন্য কিছু কিনিনি। তো আমার দরকারও ছিল না অ্যাকচুয়ালি, কারণ গত মাসেই আমার জন্মদিন গেল মার্চে। তো কেবলই এপ্রিলের 14 তারিখে পয়লা বৈশাখ, আর মার্চের 7 তারিখে আমার বার্থডে গেছে। তো জামাগুলো এখন প্রায় নতুনই আছে, তো তাই মনে হলো না যে কিছু নিই। তো সেই জন্য আমাকে পরে আরেকদিন নিয়ে গেছিলো। তো ওই দিন পায়ে গেছিলো সঙ্গে, তাই ভিডিও করতে সুবিধা হয়েছে। তো ওই দিন আমাকে কিনে দিয়েছিল। আর ওই শর্টে আমি শেয়ারও করেছি এই ড্রেসটা, মানে ওখানে ট্রায়াল রুমে ট্রাই করে দেখিয়েছি। এটা হচ্ছে একটা কোয়ার্ড সেট,
কেচে দেওয়া হয়েছে, ওই জন্য এরকম কুচি কুচি হয়ে গেছে। কারণ বাইরে শপিং মল থেকে নিয়ে এসেছি, তো ওখানে অনেকে অনেক কিছু ট্রাই করে, তো বাইরে নিজে পরার আগে একটু ধুয়ে দিয়েছি আর কি, ওই জন্য কুচকে আছে। এটা আয়রন করলেই ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে ওপরের পার্টটা, আর এটা হচ্ছে নিচের প্যান্টটা। তো 399 পড়েছে এগুলো। আর তারপরে নিয়েছি একটা প্লাজো প্যান্ট, এটা হচ্ছে 299 পড়েছে। এই প্লাজো প্যান্টটা মেরুন কালারের। তো এটা গেল আমার শপিং, যেটা শর্ট আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এটার কোনো বড় ব্লগ নেই। আর আজকে এগুলো যেগুলো কিনলাম, এটা থেকে শুরু করে বাবা আর মায়ের জন্য যেগুলো নিয়েছি, সেগুলো হচ্ছে আজকে বড় ব্লগে আপনারা দেখতে পেয়েছেন। আর একটা পার্সেল এলো, সেই পার্সেলটা এখন আপনাদেরকে আমি ওপেন করে দেখাবো। তো দেখিয়ে পার্সেলটাতে কী আছে। তো এখানে আছে অনেকগুলো লিপস্টিক। আর যারা আমাকে খুব ভালো করে চেনে, মানে আমার ফ্যামিলি মেম্বার হতে পারে বা আমার ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে কেউ হতে পারে, তারা খুব ভালোভাবে জানে যে আমার একটা জিনিস যেটা না হলে আমার চলেই না, সেটা হচ্ছে মেকআপের মধ্যে লিপস্টিক। কারণ মেকআপ করতে আমি ভালোবাসি, কিন্তু সবসময় না, কিন্তু লিপস্টিকটা আমার সবসময়ই চাই। তাই প্রচুর লিপস্টিক নিয়েছি, আর প্রত্যেকটা নিউড শেডের নিয়েছি। কারণ এর আগে আমার কাছে যতগুলো কালেকশন ছিল সব ব্রাইট বোল্ড কালেকশন ছিল, কিন্তু নিউডের মধ্যে কিছু ছিল না। তো আমি বললাম না, ঐশীর রাইস সেরিমনিতে আমি আমার বান্ধবীর কাছে সেজেছিলাম। আমার বান্ধবী ঋতুপর্ণা ঘোষ, ও একজন মেকআপ আর্টিস্ট। তো আমি চাইলে ওর নাম্বারটা আমি দিয়ে দেবো কোনো সময় যদি আপনারা চান ভিডিওতে। ও খুব ভালো মেকআপ করায়, যদি কালিয়াগঞ্জ রায়গঞ্জের মধ্যে থেকে থাকেন তাহলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো ও যখন আমাকে মেকআপ করিয়েছিল, তখন আমাকে একটা নিউড শেডের লিপস্টিক ইউজ করিয়েছিল। তো ওটা পরে আমার এত ভালো লেগেছে, মানে আমি তো ভাবতাম কি আমাকে হয়তো মানাবে না নিউড শেড, কারণ ছোটোবেলা থেকেই লাল লিপস্টিক, মেরুন লিপস্টিক, পিঙ্ক লিপস্টিক এগুলো পরে এসেছি, হচ্ছে এটাই মানাবে। আর আমি না খুব একটা নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করাও পছন্দ করি না, কারণ দেখা গেল ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেল। তো ওই দিন ওর উপর ভরসা করে ছেড়ে দিয়েছিলাম, তো ও করে দিল, বললো দেখ তুই কর, ভালো লাগবে। তো করে দেখেছি, ভীষণই ভালো লেগেছে। তো তারপর থেকে ভাবছি না, নিউড লিপস্টিক পরতে হবে। আর নিউড লিপস্টিক তো এখন মানে ভীষণই ট্রেন্ডে চলছে, তবে আমি নিইনি। তো এখন নিয়েছি এতগুলো নিউড শেড, আর এগুলো না সব আমি একটু মানে সিমিলার কালারের নেওয়ার চেষ্টা করেছি। তবে এটা কিন্তু লিপস্টিক না, এটা একটা লিপ গ্লস। এটা হচ্ছে সুইস বিউটি লিপ গ্লস। আর এটা হচ্ছে সুপার ম্যাটের একটা লিপস্টিক। দুটো সুইস বিউটির ক্রেয়ন রয়েছে। একটা শেড হচ্ছে 213 বেয়ার, আর আরেকটার শেড নাম্বার হচ্ছে N216 লাস্ট অন। আমি একটু লাগিয়েও দেখাই। এটা হচ্ছে এটা হচ্ছে 216 মানে 216, এটা শেড নাম্বার 216। আর এটা যেটা রয়েছে সুইস বিউটির একটা ক্রেয়ন, এটা হচ্ছে 213 মানে 213। আর এটার কালারটা হচ্ছে এটা। ভালো না? আমার তো বেশ ভালো লেগেছে। আর দুটো লিকুইড ফর্মে নিয়েছি, এই দুটো। আর এটা হচ্ছে সুপার ম্যাটের এটার শেড নাম্বার 10। এটাও সুইস বিউটি সুপার ম্যাট, এটার শেড নাম্বার 10 লিকুইডের মধ্যে। এটার কালারটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে সুইস বিউটি সুপার ম্যাট, এটার নাম্বার হচ্ছে 09। তো এটার কালার হচ্ছে এইটা। তো আজকে শপিং হলটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই ভিডিওটা কন্টিনিউ করছি না, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। বাই, দেখা হচ্ছে সামনের কোনো ব্লগে।